আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমার ছাদ বাগানে খুবই অল্প পরিসরে কিছু গাছ আছে, তো প্রতিদিন সকালে উঠে সেগুলোর পরিচর্যা করতে হয়। এটা টমেটো, এই যে একটা ঝাল গাছ, এটা চায়না গোলাপ। এটাই অত্যন্ত সুন্দর গোলাপ ধরেছিল, আমি কাটিং করার কারণে গাছটা আবার নতুন করে বের হয়েছে। এটা হচ্ছে কাটা বেগুন গাছ, এরকম বেশ কয়েকটা আছে। আর এটা হচ্ছে বোম্বাই ঝাল গাছ, প্রচুর পরিমাণে ঝাল ধরেছিল, আলহামদুলিল্লাহ নতুন করে আবারও ফুল ধরেছে গাছে। এই যে টমেটোর চারা, এগুলো দেশি গোলাপ। এই যে বেগুন, কাটা বেগুন গাছ। এই যে এটা হচ্ছে ব্ল্যাকবেরি, নতুন রোপণ করা হয়েছে, এখনো ফল ফুল কিছুই আসেনি, ইনশাল্লাহ আসবে। এই যে আমার আরেকটি টমেটো গাছ। এই যে এখানে আমার আদা গাছ, তো আদা গাছের ভিতরে কিছু টমেটো চারা পড়েছিল, এগুলো বের হয়ে গেছে। এটা একটা আলুর আলু আমার মেয়ে এখানে একটা আলুর চারা দিয়ে দিয়েছে। এই যে এইটা হচ্ছে আপনার মালবেরি গাছ। মালবেরি গাছটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবেই বেড়ে উঠেছে। এটা হচ্ছে সজনে গাছ, 12 মাসের সজনা। এটা একটা হাইব্রিড পেঁপে গাছ, থাই পেঁপে না কি যেন বললো। এটা হচ্ছে আমার লিচু গাছ। এটা লেমন ক্রাশ, এটা এখনো কোনো কিছুতে লাগানো হয়নি। এটা হচ্ছে 12 মাসের লেবু গাছ। আর এটা হচ্ছে দেশি লেবু গাছ। আমি এই যে এরকম প্যাকেটে করে, বাজারের এই প্যাকেটগুলো দীর্ঘদিন টেকসই হয়, এবং এটা মোটা লাইলন হওয়ায়, প্লাস্টিক হওয়ায়, এবং এর ভিতরে অসংখ্য ছিদ্র থাকা, এগুলো পানি বের হয়ে যায় যতই বৃষ্টি হোক যাই হোক। আর জায়গাও বেশ, সবথেকে বড় ব্যাগ। আমি স্বল্প খরচে এই ব্যবস্থা করেছি। এটা হলো বড়ই গাছ, অর্থাৎ কুল, আপেল কুল। এই যে আমার মালটা গাছ, এটা আমার সবেদা গাছ। আমাদের ভাষায় এটাকে বলে হচ্ছে বকুল সবেদা। এই যে আমার লিটল আমরা গাছ আলহামদুলিল্লাহ ব্যাপক পরিমাণে ফুল ধরেছে। আমরাও হয়েছিল, আমরা কেটে ফেলেছি, আবার নতুন করে ফুল ফল বের হয়েছে। এইটা হচ্ছে এই যে নেওয়া ফল, অর্থাৎ আতা নেওয়া বলে যাকে, এটা হলো নেওয়া ফল গাছ। এই যে আমার ব্ল্যাক ঝাল গাছ, কালো ঝাল, ব্ল্যাক চিলি। এই যে আরও একটা ঝাল গাছ। এই যে আমার অ্যালোভেরা, এটা একটা টমেটো গাছ। এই যে আমার অত্যন্ত সুন্দর ঘ্রাণ ফুল। এই যে এটা আবার চায়না গোলাপ। এই গোলাপটা এত সুন্দর হয় বলে বোঝানোর মতো না, খুবই দারুণ দেখতে গোলাপটি। এই যে এটি একটি কালো ঝাল গাছ, এটা একেবারে সম্পূর্ণ কালো হয়। এখানে আমার আরও আছে, এগুলো হচ্ছে বরবটি গাছ। আর এখানে কিছু ঝালের চারা পাতা দিয়েছিলাম, ঝালের চারাগুলো সব বের হয়ে গেছে।
আর এখানে আছে এই দুইটা হচ্ছে ভেন্ডি গাছ, আর এটা হলো করল্লা। এগুলো হচ্ছে উস্তে গাছ। এখানে এই পুঁই শাক, লাউ একসঙ্গে লাগানো আছে। আবার এই একটা টমেটো গাছ, এই টমেটো গাছে আল্লাহর রহমতে এই যে ছোট ছোট টমেটো চলে এসেছে। এর ভেতরে একটা সর্ষে গাছ বের হয়েছিল, তো আমি আর ওটাকে কিছুই করিনি, ওইভাবে হয়ে গেছে। এইটা হচ্ছে বড়ই ঝাল গাছের চারা। আর এটা হচ্ছে দেশি জিয়া ঝাল। ঝালটা এত সুন্দর এবং খুবই ঝাঁঝালো এবং স্বাদও অনেক ভালো। এটা হচ্ছে এটা হলো দেশি গোলাপ। এই যে একটা আমার বোম্বাই ঝাল গাছ, এই ঝাল গাছে প্রচুর পরিমাণে ঝাল হয়েছিল। এইগুলো হচ্ছে পাথরকুচির চারা। এগুলো আমার মেয়ে সব রোপণ করেছে, আমার বাচ্চারা। এটা হচ্ছে বেগুন গাছ। এই যে একটা ঝাল গাছ, এটা একটা ঝাল গাছ। এটা হচ্ছে জিয়া ঝাল, অনেক লম্বা লম্বা হয়, বেশ 1 বিঘাদের কাছাকাছি প্রায় লম্বা হয়। আর এটা হচ্ছে আমার ডালিম গাছ। তো মোটামুটি মাশাআল্লাহ আপাতত আমার ছাদ বাগানে খুবই অল্প পরিসরে কিছু গাছ রোপণ করা হয়েছে, এবং এগুলো আমি প্রত্যেক দিন সকালে বিকালে যখন সুযোগ হয় তখন এগুলোকে পরিচর্যা করি। এটা আমাদের একটা পেয়ারা গাছ। এগুলো থাই জাতের পেয়ারা, মিষ্টি হয়, বড় হয়, অনেক ধরেছে। এটা একটা জাম গাছ। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির আশফল গাছ। আল্লাহর অশেষ মেহেরবানি, প্রচুর আশফল হয়েছে এবার। আশফল হয়ে গাছে একেবারে টইটুম্বর হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা আতা ফল গাছ। এই ফল গাছে আল্লাহর রহমতে এবছর প্রচুর আতা হয়েছিল। তো ঠিক আছে, আমি আর আমার ভিডিওকে লম্বা করছি না। আপনারা যারা ছাদ বাগানের বিষয়ে মোটামুটি অভিজ্ঞ আছেন, এইটা একটা লিচু গাছ, তো তারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। এবং আমি খুবই নতুন এই ছাদ বাগানেও এবং এই ভিডিও করাতে, তো মোটামুটি যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। আপনারা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।